ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আপনারা লাইক করলে আমি বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। প্লিজ একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে। এখন আমরা একটা রিনিউয়েবল সেক্টরের একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি ডিটেলসে। কোম্পানিটা কিন্তু 100-এর নিচে চলছে। তো কোম্পানিটার 5 বছরে কিন্তু 1000 যার মতন কিন্তু ক্যাপাসিটি আছে। তো সেরকমই একটা কোম্পানি, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে। তো সেই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে বলবো, দেখুন আজকে কিন্তু আমরা অলরেডি 2টো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। জাস্ট কিছুক্ষণ আগে এই ভিডিওটা আপলোড করেছি। আপনারা যারা দেখেননি, মার্কেট সম্বন্ধে আপডেট থাকতে গেলে কিন্তু অবশ্যই দেখতে হবে। আর ডিফেন্স সেক্টরের বেস্ট 4টি কোম্পানি নিয়ে আলোচনা করেছি। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখুন, এই যে কোম্পানিটা, এইটা কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি, SGVN, এই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে কত, 8778 মেগাওয়াটের হাইড্রো প্রজেক্ট, অর্থাৎ রিনিউয়েবল সেক্টরে কিন্তু এই প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু কোম্পানি গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। দেখুন, SGVN যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু 1 তারিখেই সেট, অর্থাৎ 1 তারিখে মানে বলেছে যে তারা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে যে পারমিশন, সেই পারমিশনটা কিন্তু পেয়ে গেছে। কতটা ক্যাপাসিটি হচ্ছে, 8778 মেগাওয়াট ক্যাপাসিটি, যেটা ইন্ডিয়া এবং নেপালের যৌথ প্রজেক্টে কিন্তু করা হচ্ছে। তো কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে রিনিউয়েবল সেক্টরে। তার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে ভালো একটা আপসাইড মুভমেন্টও দেখা গেছে এই কোম্পানিটা। আর আপনি জাস্ট রিনিউয়েবল সেক্টর কিন্তু কাজ জাস্ট শুরু করেছে গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি আরামসে এই কোম্পানিটা 15-20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন। এই কোম্পানিটা কিন্তু সত্যি ক্ষমতা আছে আপনাকে কিন্তু কয়েকশো গুণ রিটার্ন বানিয়ে দেওয়ার। SGVN, দেখুন SGVN যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং। কিসের ওপর কাজ করছে? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ঠিক আছে, এবং ট্রান্সমিশনের কাজ করছে। কোম্পানিটা কত সাল থেকে কাজ করছে? 1988 থেকে কাজ করছে, যেটা হচ্ছে নাপ্তা ঝাঁকড়ি পাওয়ার কর্পোরেশন সাথে জয়েন্ট ভেঞ্চারের কে রয়েছে? জয়েন্ট ভেঞ্চারে রয়েছে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এবং হিমাচল গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জয়েন্ট ভেঞ্চারে কিন্তু এই SGVN কোম্পানিটা কাজ করছে, ঠিক আছে। টোটাল কোম্পানিটা দেখুন অপারেশন করছে কত, হাইড্রো পাওয়ার যে জেনারেট করছে ক্যাপাসিটি কত, 1912 মেগাওয়াট। দুটো তাদের প্ল্যান্ট রয়েছে, একটা নাপ্তা ঝাঁকড়ি রয়েছে আর একটা হচ্ছে রামপুর, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা দেখুন উইন্ড পাওয়ারেও কাজ করছে। উইন্ড পাওয়ার কত, 97.6 মেগাওয়াট, এবং সোলার পাওয়ার হচ্ছে 81.9 মেগাওয়াট। তাহলে কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ারের সাথে কিন্তু সোলার পাওয়ার এবং উইন্ড পাওয়ারেরও কোম্পানিটা কাজ করছে। আর কোম্পানিটা আমি বললাম না, প্রথম থেকে কিন্তু কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তাহলে এই কোম্পানিটা রিসেন্টলি আমরা যতগুলো দেখেছি নিউজ বা যতগুলো খবর দেখেছি, কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রজেক্ট কিন্তু বাড়িয়ে যাচ্ছে, সেটা আমরা অবশ্যই কভার করব। তাহলে এই যে আজকে যে নিউজটা দেখলাম, যেটা 1 তারিখে পাওয়া গেছে, সেই নিউজ অনুযায়ী কিন্তু কোম্পানিটা 8878 মেগাওয়াটের কিন্তু একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কিন্তু গভর্নমেন্ট পাস আউট করেছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কীরকম কাজ করছে। দেখুন, কোম্পানিটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সিমলা, হিমাচল প্রদেশ, ইন্ডিয়া, ঠিক আছে। দেখুন, যদি ওনারশিপ দেখেন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কতটা রয়েছে? 59.92% স্টেক রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আর হিমাচল গভর্নমেন্টের কাছে 26.85% স্টেক কিন্তু হিমাচল গভর্নমেন্টের কাছে রয়েছে। দেখুন, SGVN যে কোম্পানিটা, সেই কোম্পানিটা ইমপ্লিমেন্টিং অর অপারেটিং পাওয়ার প্রজেক্ট যে রয়েছে, কোম্পানিটা যে কাজ চলছে কোথায় কোথায় চলছে দেখুন, হিমাচল গভর্নমেন্টের চলছে, হিমাচলে চলছে, উত্তরাখণ্ডে চলছে, বিহারে চলছে, মহারাষ্ট্রেরও চলছে, উত্তরপ্রদেশে চলছে, পাঞ্জাবে চলছে, গুজরাটে চলছে, অরুণাচল প্রদেশে চলছে, রাজস্থানে কিন্তু চলছে, আসামে চলছে, উড়িষ্যায় চলছে, মিজোরামে চলছে, মধ্যপ্রদেশ চলছে। তো কোম্পানিটা কিন্তু অনেক সেট আপ তৈরি করছে, যেখানে কিন্তু কোম্পানিটা তার ক্যাপাসিটির সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। এই কোম্পানিটা কিন্তু এখন 100-র নিচে আছে, কোম্পানিটা কিন্তু 1000-এ যার মতন ক্যাপাসিটি কোম্পানিটার মধ্যে কিন্তু আছে। তো আমরা যে নিউজটা কিছুক্ষণ আগে দেখলাম, প্রথমেই সেই নিউজটা দেখলাম যে নেপালের এবং ভারতের সাথে কিন্তু যৌথ প্রজেক্টে কাজটা হচ্ছে। এছাড়াও কিন্তু কোম্পানিটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, সেটা কিন্তু নেপাল এবং ভুটানেও কোম্পানিটা তার কাজ চালাচ্ছে, মানে এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, মাথায় রাখবেন।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানিটার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন 93.60 চলছে। কোম্পানিটার 52 খাই দেখলে দেখা যাবে কোম্পানিটার 52 খাই কিন্তু 100, সেখান থেকে কিছুটা ডিসকাউন্টে কিন্তু কোম্পানিটা পাওয়া যাচ্ছে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি না, কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে দেখুন, কোম্পানিটা 1 বছরে কিন্তু 167% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 67% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে কোম্পানিটা কিন্তু 278% রিটার্ন দিয়েছে। তো দেখুন চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার যে রিটার্ন না, সেই রিটার্নটা কিন্তু এই টাইম পিরিয়ডে কিচ্ছু ছিল না। অর্থাৎ এই টাইম পিরিয়ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 2010 থেকে অ্যাপ্রক্সিমেট 2022 পর্যন্ত কিন্তু কোম্পানিটার তেমন কোনো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দেয়নি। কোম্পানিটা এখন কেন ছুটছে? কোম্পানিটা প্রথম থেকে কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করতো। এখন সে তার কাজের যে গ্রোথ ছিল সেটা কিন্তু একদম স্লোলি ছিল। এখন গভর্নমেন্ট কিন্তু যেহেতু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটা হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, যার জন্য কিন্তু কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 7,300, 8,100, 8,100টা কোথায় দাঁড়িয়েছে, 8,100টা, 8,800, 8,800টা, 9,100, 9,100টা কোথায় এসছে, 9,800। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রিজার্ভ কিন্তু বাড়াচ্ছে। দেখুন লং টার্ম বোরিং কোম্পানিটার আছে, লং টার্ম বোরিং কত, 6,300। লং টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট বেস কোম্পানি। দুটো গভর্নমেন্ট রয়েছে, হিমাচল প্রদেশের গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। শর্ট টার্ম বোরিং আছে 745 করোড়। আমি আগেই বললাম যে বড় নিয়ে ভাবার কিছু নেই, কারণ গভর্নমেন্ট রয়েছে, তার পাশাপাশি কোম্পানিটা কী করছে, কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। কারণ এখন কিন্তু রিনিউয়াল সেক্টরের যুগ আসছে, যত তাড়াতাড়ি সেট আপ তৈরি করবে তত তাড়াতাড়ি পাওয়ার উৎপন্ন করবে এবং তত তাড়াতাড়ি কিন্তু কোম্পানিটার বিজনেস গ্রো হবে। তো দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কিন্তু 3,000 করোড় মতো কোম্পানিটার কাছে ক্যাশও রয়েছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখুন রেভিনিউ দেখলে দেখা যাবে 2900, 3,000, 3,000টা কত এসছে, 3200, 3200টা আবার চলে এসেছিলো কত, 2600, 2600টা কারেন্ট হচ্ছে 3298 গেছে। তো আপনি কিন্তু স্যার লাস্ট 2 বছর দেখবেন 22-23, কারণ গভর্নমেন্ট এই সময় থেকে শুরু করেছে এবং এই কোম্পানিটা কিন্তু কাজ তারপরেই শুরু করেছে। ঠিক আছে, এখন কোম্পানিটা একের পর এক প্রজেক্ট কিন্তু তৈরি করছে। কোম্পানিটার কিন্তু আগে বিজনেস একদম থিতু ছিল, আমি আগেই বলেছি আপনাদের। আমরা যদি কোম্পানিটার প্রফিট লস দেখি, দেখুন কত, 977, 1363। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কত 81.9% স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু 0.9% স্টেক হোল্ড করছে, ডিআইএস 5.8% স্টেক হোল্ড করছে, আর পাবলিক কিন্তু কত 11.5% স্টেক হোল্ড করছে। দেখুন আমরা যদি প্রিভিয়াস দেখি না, তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির প্রোমোটার কিন্তু অর্থাৎ ভারত সরকার কিন্তু কত 86.8% স্টেক হোল্ড করছিল, তো সেই স্টেকটা কিন্তু রিসেন্টলি কমিয়েছে। তো প্রতি কটা কোম্পানিকে কিন্তু 75:25 রেশিওতে কিন্তু আসতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাই জন্য প্রোমোটার অর্থাৎ সরকার তার স্টেক কমাচ্ছে, এবং সেই স্টেক যদি বলা যায় তাহলে কিন্তু ডিআইএস তার স্টেকটা বাড়িয়েছে, এবং আপনি যদি বলেন তাহলে কিন্তু পাবলিক তার স্টেকটা বাড়িয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে, কারণ কোম্পানিকে কিন্তু এখান থেকে এখনও ওএফএস আনতে হবে এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিকে তার স্টেক 75 বা তার নিচে কিন্তু আনতে হবে। আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে 36,000 কোম্পানিটার মার্কেট ক্যাপ, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও গিয়েছে 35, পি রেশিও ঠিকঠাক রয়েছে। আমরা যদি ডিভিডেন্ড ইল্ড দেখি তাহলে কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ডও দিচ্ছে, প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত 9.27, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ইকুইটি যদি দেখা যায় তাহলে 10%-এর মতন রয়েছে, ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু কোম্পানিটার কত রয়েছে 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে কিন্তু স্প্লিট দিতে পারে। তো আমরা কোম্পানির কিন্তু বিজনেস দেখলাম, বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, রিনিউয়াল সেক্টরের বিজনেস জাস্ট এখন পথ চলা শুরু। ভবিষ্যতে কিন্তু এটা আপনি আরামসে বাই করে কিন্তু 15 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আপনি হোল্ড করতে পারবেন এবং আপনাকে কিন্তু কয়েক গুণ রিটার্ন কোম্পানিটা বানিয়ে দেবে। কোম্পানিটার আমরা যে রিজার্ভ দেখলাম সেটাও ঠিকঠাক আছে। কোম্পানিটা কিন্তু আমরা লাস্ট 2 বছরের কথা বলবো, কোম্পানিটার প্রফিট ভালো জেনারেট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন স্যার। এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, যদি কন্টেন্টটা ভালো লাগে শেয়ার করবেন, বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবেন, কারণ নেক্সট ভ্যালুয়েবল ভিডিওর কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য। আরেকটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, তো আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট স্টাডি পারপাস আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে আপনারা এই আলোচনার মাধ্যমে কিন্তু লার্নিংটা নিয়ে আপনারা নিজেরা ডিসিশন নেবেন এই কোম্পানিটা বাই করা যায় কি সেল করা যায়, বা আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আলোচনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।